আর এই রাজ্যে তৃণমূলকে উৎখাত করতে হবে। এখনই উৎখাত করতে পারবেন না, এখন দুর্বল করতে হবে, ২৬ সালে উৎখাত করতে হবে, এটা মনে রাখতে হবে। আচ্ছা, সারদা কাণ্ড, নারদা কাণ্ড, গরু পাচার, কয়লা পাচার, সোনা পাচার, বালি পাচার, পাথর পাচার, এই পাচারের সমস্ত কালীঘাটে টাকা ঢুকেছে। মমতা ব্যানার্জি অ্যারেস্ট হচ্ছে না কেন? দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল অ্যারেস্ট হয়, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন অ্যারেস্ট হয়, আর পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, পশ্চিমবাংলার অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি অ্যারেস্ট হবেন না। কেন অ্যারেস্ট হয়নি? আরএসএস নাগপুরে যার অফিস, যার নেতা মোহন ভাগবত, যিনি চাইছেন ভারতবর্ষটাকে সনাতনী হিন্দু রাষ্ট্রে পরিণত করা, যিনি চাইছেন দেশের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা আগুন জ্বলুক, যিনি চাইছেন দেশ বিভক্ত হোক, সেই মোহন ভাগবত লাল ঝান্ডাকে পশ্চিমবাংলার মানুষকে প্রতিষ্ঠিত হতে দেবে না। এই তার উদ্দেশ্য। সেজন্য মমতাকে বাঁচিয়ে রাখছে আর মোদীকেও থামিয়ে রাখছে। বিজেপির বন্ধুরা, আপনারা বিজেপি করছেন, বলুন তো, এত চুরি দুর্নীতি, গোটা মন্ত্রিসভাটা চোরে পরিণত হয়েছে, আর সেই চুরি খুঁজতে গিয়ে কোর্টের মনিটরিং এ যেটুকু হয়েছে হয়েছে, কিন্তু মাথা ধরা হয়নি। একটা লিপস অ্যান্ড বাউন্স, কার কোম্পানি? অভিষেক ব্যানার্জির কোম্পানি। কোটি কোটি টাকা ইনকাম করেছে, শোষণ করেছে। আজ অভিষেক ব্যানার্জিকে 10 বার ডাকা হলো, গ্রেপ্তার হলো না। কেন? মোহন ভাগবত মোদীকে বলে দিচ্ছে ওকে গ্রেপ্তার করা যাবে না। আবার এই যে আপনার মমতা ব্যানার্জি কালীঘাটে বহুল সম্পত্তির মালিক করে আছেন, ওই হাই চটি পরে সাদা শাড়ি নিয়ে ঘুরে বলে আপনারা ওকে সৎ মনে করেন। চোরের রানী নয়, উনি ডাকাতের রানী। তৃণমূল হিম্মত থাকে তারা বলুক, তাদের মনে কি প্রশ্ন আসে না? পশ্চিমবাংলায় আজকে বিহারের থেকেও খারাপ জায়গায় দাঁড়িয়েছে। প্রায় প্রতিদিন খুন হচ্ছে, তৃণমূলে তৃণমূলে খুন হচ্ছে, প্রতিদিন ধর্ষণ হচ্ছে, আর মুখ্যমন্ত্রী সেগুলোকে তার পুলিশ দ্বারা তিনি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। এরকম একটা পশ্চিমবাংলার অধিবাসী হিসাবে যারা তৃণমূল করেন তাদের লজ্জা হয় না? অপরদিকে যে বিজেপি আজকে মমতা ব্যানার্জিকে ক্ষমতায় রাখার জন্য, মমতা এবং মোদি, এই যে আপনার এমপি সিট লোকসভায় প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে, মিডিয়াগুলো কি দেখে যাচ্ছে? 20টা মমতা, 20টা মোদি আর 2টো কংগ্রেস আপনাদের মনকে ভেঙে দেওয়ার চেষ্টা করছে। এই যে কনস্পিরেসি, এই যে গভীর চক্রান্ত, প্রতি মুহূর্তে চক্রান্ত চলছে, এর বিরুদ্ধে পশ্চিমবাংলার মানুষ আজকে অনেকটাই বুঝতে পেরেছেন এদের দুজনের গলা পেটা।
এরা পরস্পরের পরিপূরক, পরস্পরের বিরোধী না। তাই আপনাদের কাছে বিনম্রভাবে অনুরোধ করব, যারা বিজেপি করেন তাদের আমি দোষ দিচ্ছি না। তারা তৃণমূলকে সরানোর জন্য বিজেপি করছেন, কিন্তু তারা কি জানেন যে তৃণমূলকে পুষে রাখার জন্য মোদি আর মোহন ভাগবত এই কাজ করে যাচ্ছেন? যা তৃণমূল করছেন তাদের বলি যে এই তৃণমূল করতে গিয়ে আপনি মানুষের সামনে সত্যি সত্যি কি বুক ফুলিয়ে বলবেন একটা সৎ নিষ্ঠা আদর্শবান দল, তার নীতি আপনাকে অনুপ্রাণিত করে? বিজেপি, তিনি তো ধর্ম ছাড়া কিছু বোঝেন না। মন্দির, রাম মন্দির, ইনি জগন্নাথ মন্দির, এই করেই তো মানুষকে ধর্মীয় মেরুকরণে নিয়ে চলে যাচ্ছে। মানুষ খাবে কি? মানুষের দুহাতে কাজ, মানুষের মাথায় আচ্ছাদন, এই নিয়ে ভাবনা দুই সরকারের কারণেই। তাই আমাদের যেভাবেই হোক লোকসভা নির্বাচনে বাড়ি বাড়ি গিয়ে বিজেপি যারা করছেন, তৃণমূল যারা করছেন, তাদেরকে বিনম্র অনুরোধ করুন যে আপনারা ফিরে আসুন। লাল ঝান্ডা প্রতিষ্ঠিত পশ্চিমবাংলার মাটিতে হলে আগামী দিন আপনাদের সবারই সুবিধা হবে, সবাই কাজ পাবেন, সবাই অন্তত শোষণ বঞ্চনা থেকে মুক্ত পাবেন। আমি মনে করি আপনারাও মনে